আমরা যারা ফেসবুকে অ্যাড দিয়ে থাকি, অ্যাডের পারফরমেন্স কি হবে সেটা জানার জন্য আমরা ফেসবুক পিক্সেল আমাদের ওয়েবসাইটে ইনস্টল করি। ফেসবুক পিক্সেল হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড, যেটা ইনস্টল করলে আপনার মানে অ্যাডটা কিরকম পারফর্ম করছে, ভালো না খারাপ, তার মানে মেট্রিক্স কি আছে, বিভিন্ন কিছু আপনারা জানতে পারবেন। অ্যাড থেকে আপনাদের ওয়েবসাইটে কি ট্রাফিক আসছে, সেই ট্রাফিক কি বিহেভিয়ার করছে, সেগুলো আপনারা সবই ফেসবুক পিক্সেল থেকে জানতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনাদের অ্যাড অ্যাকাউন্ট বা বাকি সবকিছুই সেট আপ করা আছে। এবার আমি আপনাদের দেখাবো কোথা থেকে আপনারা ফেসবুক পিক্সেল কোডটা পাবেন এবং কিভাবে সেটা আপনারা ওয়েবসাইটে অ্যাড করবেন। প্রথমে আপনাদের যে ফেসবুক পেজটা আছে, বিজনেস পেজ, সেটা আপনাদের ওপেন করতে হবে। এই যেমন আমার যেটা ফেসবুক বিজনেস পেজ আছে সেটা আমি ওপেন করে রেখেছি। এরপর দেখুন নিচে বাঁ দিকে মেটা বিজনেস স্যুটস বলে একটা অপশন আছে, সেখানে যেতে হবে। মেটা বিজনেস স্যুটসে যাওয়ার পর আপনি সেটিংসে চলে আসুন, সেটাও নিচে বাঁ দিকে। এবার সেখান থেকে আপনি অল টুলস বলে যে অপশনটা আছে, এই যে সেখানে আসুন। অল টুলস অপশনে আসার পর দেখুন ইভেন্ট ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করুন। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পর একটু সময় লাগছে। এবার ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পর আপনি এখানে দেখছেন তিনটে ডেটা সেট আমার রয়েছে, তার মধ্যে আমি ভারতী টেকনোলজিস যে ডেটা সেটটা আছে ওটা নিয়েই দেখাচ্ছি। তো সেখানে ক্লিক করার পর এই দেখুন নিচে ডান দিকে ইন্টিগ্রেশন বলে একটা অপশন আসছে, দেখতে পাচ্ছেন? এই যে ডান দিকে ইন্টিগ্রেশন, এখানে ম্যানেজ ইন্টিগ্রেশনে ক্লিক করলাম। এখানে ম্যানেজে আবার ক্লিক করে ইনস্টল পিক্সেল অন নিউ ওয়েবসাইট এটাই ক্লিক করলাম। এবার ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করলাম। এই দেখুন এইটা হচ্ছে আমার ফেসবুক পিক্সেল কোড, এটাকে কপি কোড করুন। কপি কোড করার পর আপনি ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টার দিয়ে তৈরি হয়, তাহলে আপনি কোথায় আসবেন? তাহলে আপনি দেখুন এলিমেন্টারের মধ্যে এডিটর আছে, এই যে এলিমেন্টারের মধ্যে এডিটর, এডিটরের মধ্যে দেখুন একটু নিচে নামলে কোড বলে একটা অপশন আছে, এই কোডে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি নিউ কোডে ক্লিক করলেন। নিউ কোডে ক্লিক করার পর এখানে আপনি নাম দিলেন ফেসবুক পিক্সেল। পিক্সেল নাম দিলেন। লোকেশনটা আপনি হেডার, বডি, ফুটার কোথায় দেবেন সেটা ঠিক করে নিলেন। হেডারই সাধারণত থাকবে এটা, কারণ ফেসবুক তাই বলে। এই কোডটা আপনি এখানে পেস্ট করলেন এবং পাবলিশ করলেন। হয়ে গেল আপনার কোডটা পাবলিশ হয়ে গেল। এরপরে আপনি কি করে মানে কোডটা আপনার ফেসবুক পিক্সেলটা যে ঠিকমতো ওয়েবসাইটে এলো কি এলো না জানার জন্য আপনি কি করবেন, এখানে দেখুন একটা মেটা পিক্সেল হেল্পার বলে ক্রোম অ্যাড অন আছে, ক্রোম এক্সটেনশন আছে। এই ক্রোম এক্সটেনশনটাকে ইনস্টল করলেন। এই ক্রোম এক্সটেনশনটায় ক্লিক করলেই এ কিন্তু বলে দেবে যে আমার পেজটায় মেটা পিক্সেল অ্যাড করা, মানে আমার ওয়েবসাইটটায় মেটা পিক্সেল অ্যাড করা আছে কি নেই। এছাড়াও আপনারা কন্ট্রোল ইউ করলেন, কন্ট্রোল ইউ করে সোর্স কোড যেখান থেকে দেখে সেখানে কন্ট্রোল এফ করে তারপর আপনি লিখলেন ফেসবুক, না ফেসবুক না পিক্সেল লিখলেন। এই দেখুন এখানে দেখুন মেটা পিক্সেলের কোডটা আমার এসে গেছে, দেখতে পাচ্ছেন বাঁ দিকে কোডটা এসে গেছে। এই রকম ভাবে আপনি মেটা পিক্সেলটা অ্যাড করলেন। আর আপনার যদি মানে ওয়েবসাইটটা এলিমেন্টার দিয়ে তৈরি না হয়, তাহলে আপনি এই যে ডব্লিউপি কোড বলে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে সেটাকে ইউজ করেও কিন্তু তার মধ্যে দেখুন হেডার ফুটার কোড স্ক্রিপ্ট এরকম অ্যাড করার ব্যবস্থা থাকে, সেখানে অ্যাড করতে পারেন। বা আপনার ওয়েবসাইটটা যদি ধরুন আপনার ওয়েবসাইটটা যদি কাস্টম পিএইচপি তে হয় বা কাস্টম ওয়ার্ডপ্রেসের মধ্যে হয়, সেখানেও হেডার ডট পিএইচপি বলে একটা ফাইল হয়, সেই ফাইলটা আপনারা ডাউনলোড করে সেখানেও ফেসবুক পিক্সেল কোডটা দিয়ে আপডেট করবেন। তারপরে আপনি এরকম ভাবে বললাম যে মেটা পিক্সেল হেল্পার, এই ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে সেটা থেকেও চেক করতে পারেন। বা কন্ট্রোল ইউ করে ভিউ সোর্স করে পিক্সেল, কন্ট্রোল এফ করে পিক্সেল বলে সার্চ করলেও এই কোডটা আপনারা দেখতে পাবেন। এবং এইটা হয়ে যাওয়ার পর, এই কোডটা হয়ে যাওয়ার পর এখানে আপনারা কতগুলো স্টেপ আছে দেখুন, এখানে সেভ ওয়েবসাইট কোড, যেহেতু এটা আমার একবার হয়ে গেছে সেহেতু এখানে দেখা যাচ্ছে না। এখানে সেভ ওয়েবসাইট কোডের পর কয়েকটা বাটন থেকে ক্লিক করলে ফেসবুক বুঝবে যে এই মানে পিক্সেল কোডটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। এরপরে যখন আপনারা অ্যাড চালাবেন দেখবেন যে আপনারা অনেক কিছু ডেটা কিন্তু অ্যাডের মানে দেখতে পাবেন যে আপনাদের এই অ্যাড থেকে কত ট্রাফিক ওয়েবসাইটে গেল ইত্যাদি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে রাখবেন।
এই ধরনের বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।